আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিন আমার একই রুটিন। ভয়েস দেওয়ার সময় আমি সালাম দিবই। এখন অনেকে বলতে পারেন বোরিং ভিডিও দেয়, বোরিং কথাবার্তা বলে। কি আর করা, এটা তো আমাদের নিয়ম, তাই না? তো কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের দোয়ায়। দেখতেই পারতেছেন আমার দেখে কতটুকু বোঝা যায় আমি কেমন আছি, একটু আন্দাজ করে নিয়েন। প্রচণ্ড কষ্টে ছিলাম। যাদের ওই যে প্রেগনেন্সি টাইমে যে একটা পলিপাস হয় না, বা অ্যালার্জির একটা প্রবলেম হয় না, তারা বুঝতে পারবেন এই সময় হাঁচি, ঠান্ডা লাগাটা যে কী পরিমাণ কষ্টের। তো বিকালবেলা বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম বলতে আমাদের বাড়ির সামনেই, ওইখানে একটু হাঁটাহাঁটি করলাম। মাদ্রাসার ছিল এখানে, তারপর গাছপালা ছিল, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিল, আর আমার মনে হইতেছিল যে জান বের হয়ে যেতেছে, এরকম কষ্ট হইতেছিল, ঘাম ভিতরে। কি আর করা, তারপরও ওদের একটু তো জীবন, সারাক্ষণ তো আর ঘরে থাকতে পারে না। তো তাই একটু বাইরে নিয়ে গেলাম, পরে বাসায় চলে আসছি। আমার বাড়ির আঙিনায় যা ছিল তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। লেবু ফুল আসছিল, এগুলো চেক করতেছিলাম আস্তে আস্তে। সামনে আপনারা আমার গাছপালা, আমার ফল ফলাদি যেসব আছে এটা দেখতে পাবেন। আজকে ভাবছি আপনাদের প্রেগনেন্সি টাইমে যেই একটা মুড সুইং হয় বা যে একটা খারাপ লাগা হয়, এটা নিয়ে আমার যেই প্রবলেমগুলো হইতেছে এটা আপনাদের কাছে শেয়ার করি। প্রেগনেন্সি টাইমে না আসলে অদ্ভুত একটা সময়। এই সময় কখন যে কার কেমন লাগে বলা যায় না, এক একজনের এক এক রকম লাগে আর কি। আমার তো প্রচণ্ড মুড সুইং হয় মাঝে মধ্যে। তবে তখন আমি কি করি, আমাদের যেটা কাজ, দোয়া দুরুস মনে মনে পড়ি, মাঝে মধ্যে উঠা বসি, বিরক্ত লাগে। তখন আসলে একজন আপনার যে ক্লোজ পার্টনার, আপনার জন্য যে দলিল করা, আল্লাহ আপনার জন্য প্রদত্ত যেই একজন পার্টনার দিয়ে দিছে, তাকে এই সময় আপনার খুবই প্রয়োজন। কারণ সে আপনাকে মানসিকভাবে রিল্যাক্স হতে সাহায্য করবে, আপনার সমস্যাটা বুঝতে চেষ্টা করবে, আপনার সাথে কথা বলবে, আপনার প্রবলেমটা সেই অনেকাংশে সলভ করবে আর কি। যদি ভাগ্য ভালো হয় এমন একটা মানুষ পাওয়া যায়। আর ভাগ্য খারাপ হলে তো কি আর করা, এটা তার মুখে বলা যায় না, কি পরিমাণ প্যারা সহ্য করতে হয়। আর এই সময় আরেকটা সমস্যা হয়, আপনার পিছনে, আপনার লাইফে পিছনে যা যা ঘটছে, যেমন ধরেন আপনি প্রচণ্ড কষ্ট পাইছেন, কারো কাছে প্রতারিত হয়েছেন, অথবা কারো কাছ থেকে আপনি বারবার লজ্জা পাইছেন। এটা আপনার ফ্যামিলির হোক বা আপনার ফ্যামিলি বলতে তো আপনার দুইটাই ফ্যামিলি, বাবার ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি, তো যেখান থেকেই হোক আর কি পাইছেন, সেটা আপনার ঘুরে ঘুরে প্রচণ্ড কষ্ট দিবে, খোঁচা মারবে। এমন হয় যে আপনি সারাদিন ভালো ছিলেন, তো ফুট করে আপনার মনে পড়ে গেল যে ওই দিন আমার মানুষটা বা আমার আপন বা আমার আত্মীয় যেই হোক, সে আমার এটা বলছিল, সারাক্ষণ খোঁজাইতে থাকবে। আর যে কী পরিমাণ বিরক্ত লাগে যা বলার বাইরে। তো আশা রাখি কারো জন্য এমন না হয়, আর যার হয় তার তো প্যারার শেষ নাই। কাজ করতেও ভালো লাগে না, আবার শুইতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। আমি এই জিনিসটা অনেক লক্ষ্য করছি যে প্রেগনেন্সি টাইমে এটা হয়ই, যে পুরোনো কথাগুলি ফুট করে মাথায় চলে আসে, যে কে আমার কি বললো, কেন বললো, এগুলি মাথায় আসে। এই সময় বড়ই সেন্সিটিভ একটা সময়, যা আল্লাহ যেন ওভারকাম করার আমাদের শক্তি দেয়, আমরা যেন এটা ওভারকাম করতে পারি। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালাম।